আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি এলইডি ইন্ডিকেটর বানিয়ে দেখাবো। তার আগে আমরা একটি সিম্পল স্ট্যান্ড বানিয়ে নিই, যে স্ট্যান্ডটা দিয়ে আমরা কাজ করব। তো স্ট্যান্ডে আমাদের বানানো অলরেডি শেষ হয়ে গেছে। এটা আমরা নাটটি মেরে এখন কাজ শুরু করে দিব। এটি হলো একটি এলইডি আর 220 ওহমসের একটি রেজিস্ট্যান্স। এই দুটা 220 ওহমসের রেজিস্ট্যান্স আর দুটো এলইডি। আর এটা হলো 16 ভোল্ট 10 এমএফডি একটি ক্যাপাসিটার। দুটা লাগবে 16 ভোল্ট 10 এমএফডি। তো এমএফডি যত বেশি হবে বাতি তত স্লো জ্বলবে। আর এটি হলো 18-15 ট্রানজিস্টার। এই 18-15 ট্রানজিস্টার দুটা লাগবে। আমি এটা ডায়াগ্রামের মধ্যে পুরো আপনাদেরকে বুঝিয়ে দিব। তো প্রথমে আমরা সার্কিটটি বানিয়ে ফেলি, তারপর ডায়াগ্রামের ভিতরে আমরা সব বুঝিয়ে দেব। আর এটা হলো 47 কে রেজিস্ট্যান্স দুটা। বন্ধুরা, শর্টকাটে আমি যাতে সময় কম লাগে সেজন্য তাড়াতাড়ি করে বানিয়ে ফেলেছি। তো এটা কিভাবে বানাতে হয় আমি ডায়াগ্রামে পুরোই বুঝিয়ে দিতেছি আপনাদেরকে। আমি এটা আপনাদেরকে জ্বালাইয়ে দেখাবো। তারপরে ডায়াগ্রামের ভিতরে আমি এই সব কানেকশনগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। এটা এক এলইডি, অর্থাৎ মানে দুটো এলইডি আর চারটে এলইডি। চারটা লাগালে সিরিজ করে লাগাতে হবে, এরকমভাবে বহুত এলইডি লাগানো যাবে। তো এই তিনটা 6টা পর্যন্ত আপনি 5 ভোল্ট দিয়ে চালাইতে পারবেন। যদি আপনার 12টার উপরে লাগান, অর্থাৎ লেফট সাইডে 12টা এবং রাইট সাইডে 12টা, সেই ক্ষেত্রে আপনাকে 12 ভোল্ট ইউজ করতে হবে। আর তারও বেশি লাগাইলে আপনার আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াইতে হবে। আমরা এটা 5 ভোল্টে চালাইতেছি, একটা দুইটা, তবে দুটা 4টা এবং তিনটা 6টা, এটি 5 ভোল্ট দিয়েই চলবে। তো বাতিগুলি ফিটিং হয় সিরিজে, একটার প্লাস একটার মাইনাস, একটার প্লাস একটার মাইনাস, এইভাবে আপনারা ফিটিং করবেন। আর আমরা যে 10 মাইক্রোফ্যারেডের দুটো ক্যাপাসিটার লাগাইছি, আপনি ইচ্ছা করলে বেশি ক্যাপাসিটার লাগাইতে পারেন, তবে এটা স্লো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি ডায়াগ্রামটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে একটি 56K রেজিস্ট্যান্স আছে, যেটা পজিটিভ থেকে একটি ট্রানজিস্টরের বেজে গেছে, এবং অপর একটি 56K একই নিয়মে পজিটিভ থেকে অপর ট্রানজিস্টরের বেজে দেওয়া আছে। আর একটি ট্রানজিস্টরের কালেক্টর থেকে অপর ট্রানজিস্টরের বেজে দেওয়া আছে একটি 10 এমএফডি। ঠিক একই নিয়মে এই পাশের থেকেও একটি কালেক্টর থেকে অপর ট্রানজিস্টরের বেজে একটি 10 এমএফডি ক্যাপাসিটার দেওয়ানো আছে। এটি একটি 10 এমএফডি ক্যাপাসিটার। এই এমএফডি যদি আপনি বাড়ান, তাহলে আপনার লাইট জ্বলানিবার টাইমিংটাও বেড়ে যাবে। আর এটি একটি এলইডি। এলইডিটি আপনি 2টা 3টা লাগাইতে পারেন। এখানে একটি আমি ডাইরেক্ট ভোল্টেজটা দিয়েছি, আপনি ইচ্ছা করলে একটি 100 ওহমসের রেজিস্ট্যান্স দিয়ে বা 220 ওহমসের রেজিস্ট্যান্স দিয়ে দিতে পারেন এলইডিটি। আর এটা চলে হলো 5 থেকে 12 ভোল্ট পর্যন্ত। এটা আপনি এখানে তো একটা এলইডি দেওয়া আছে, আপনি 3টা এলইডি দিয়ে চালাইতে পারবেন, পরপর সিরিজ করে লাগাইতে হয়। আর দুটি ট্রানজিস্টরের ইমিটার আপনি শর্ট করে দিয়ে এটা নেগেটিভ ভোল্টেজ দিবেন। আর এটা হলো পজিটিভ ভোল্টেজ, আর ট্রানজিস্টরের ইমিটার হয়েছে নেগেটিভ। বন্ধুরা, এবার দেখেন একই ফর্মুলা, একই সব কিছু, শুধু লাইট আমি দুটা 4টা লাগিয়েছি। এইভাবে আপনারা সিরিজ করে পরপর যত ইচ্ছা লাইট লাগাইতে পারবেন, 20টা 30টা।
লাগাইতে পারবেন, সমস্যা নেই। তবে লাইট বাড়াইলে দেখা গেছে আপনি যদি 15টা লাইট লাগান তাহলে এখানে আপনি ভোল্টেজ বাড়াইতে হবে, অর্থাৎ 12 ভোল্ট দিতে হবে। এটা ইচ্ছা করলে আপনি তার লাগায়া বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবেন। যেরকম আমি আপনাদেরকে দুটি লাইট একটু তার লম্বা করে দিয়ে তাদেরকে দেখাই। আপনি চাইলে এটা দিয়ে আপনি যে কোনো রকমের ডিজাইন করতে পারবেন, পরপর সাজায়া। আপনি যদি অনেক লাইট লাগান তাহলে দেখতে আরো সুন্দর হবে। লাইটটির আলো অধিক থাকার কারণে লাইটটি তেমন বোঝা যায় না, কিন্তু উপরে যদি আমরা একটা কাগজ ধরি তাহলে লাইটের আলোটা কমে যায়, সেক্ষেত্রে এটা আসলে ভালোই দেখা যায়। তো লাইট বিভিন্ন রকমের পাওয়া যায়, যেটি আপনার আলো একটু কম হয়, ওই লাইটগুলি লাগাইলে খুব ক্লিয়ার দেখা যাবে। এখানে 16টা লাইট আছে। এবার 16টা লাইট লাগাইলে আপনার সব কিছু একই রকম, কোনো পার্টসের পরিবর্তন হবে না, শুধু আমরা 5-এর জায়গায় 12 ভোল্ট দিব। এটা 12 ভোল্ট দিয়ে চলবে। বন্ধুরা, এটা 12 ভোল্ট সাপ্লাই। আপনি যদি আরও লাইট বাড়াইতে চান তাহলে বাড়াইতে পারবেন। এটা সিরিজ কানেকশন, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, ওইভাবে আপনি লাইট বাড়াবেন দোনো পাশে সমান করে। আর আপনি যদি এটা আর একটু স্লো নিবাইতে চান, জ্বলাইতে চান, তাহলে যেই দুইটা 10 mAh ক্যাপাসিটার লাগাইছেন এটার এমএফডি বাড়াই দিবেন। 10-এর জায়গায় 20 দিবেন, 20-এর জায়গায় 47 দিবেন। এভাবে যদি দেন তাহলে আপনার এটা টাইমিং বাড়তে থাকবে, অর্থাৎ স্লো জ্বলবে নিভবে, স্লো জ্বলবে নিভবে। একটি ক্যাপাসিটার পাল্টাইলে একটা স্লো হবে, একটা ফাস্ট হবে, এরকমভাবে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারবেন। আলো বেশি থাকার কারণে আসলে লাইটগুলো ঠিকমতো বোঝা যায় না। এটা হলো 100 mAh একটি ক্যাপাসিটার, এটা দিয়ে আমরা এটাকে আর একটু স্লো করে ফেলবো। লাইটের অতিরিক্ত আলোর কারণে স্পষ্ট বোঝা যায় না, তো আমরা 10 mAh ক্যাপাসিটারের উপর দিয়ে আরও দুটি 100 mAh ক্যাপাসিটার লাগাই দিব। এই পাশে একটি এবং অপর পাশে একটি। এই যে একটি লাগাইছি, দেন একটি বাতি স্লো হয়ে গেছে আর একটি রানিং হয়েছে। আমরা দুনো পাশে এক সমান সমান লাগাবো। দেখেন বন্ধুরা, এটা অনেক স্লো হয়ে গেছে। তো দুনো পাশে সমান লাগাইছি, সেটা হলো 100 mAh করে।
আঙুলে লম্বা প্লাসের মতো করে দিব। এটা আসলে দেখতে মনে হবে যেন এটা ঘুরে সমান করে খরচ দিবেন। এটা দিয়ে আপনি ইচ্ছা মতো ডিজাইন যে কোনো রকম করতে পারবেন। এটা যদি আপনি চোরকির মতো ডিজাইন করেন তাহলে দূরে থেকে মনে হবে যেন এটা ঘুরে। লাইটের আলোটি আসলে অধিক হয়ে গেছে, এটা কম আলো যে হয় ওই লাইট দিয়ে বানাইলে এটা খুব সুন্দর দেখায়। তবে আমরা এটার উপরে একটি কাগজ দিয়ে দিব যাতে আলোটা ক্লিয়ার দেখা যায়। এ দেখেন মোটামুটি ক্লিয়ার দেখা যায়। এই দেখেন বন্ধুরা, এটা ঘুরে মনে হইতেছে এরকম দেখা যায়। তবে আলো যদি কম হয় তাহলে এটা ভালো দেখা যায়। তবে এই স্টাইলের লাইট নয়, এটি ডেকোরেটর সিস্টেমের লাইট, এর জন্য আলো বেশি। আপনারা অন্য যে কোনো লাইট দিবেন। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের এলইডি লাইট এবং গেজেট যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ।